নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম ধাবা স্টাইল চানার রেসিপি। চানার রেসিপি আপনারা অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, এর স্বাদ হবে অসাধারণ আর রুটির সাথে একেবারে পারফেক্ট ম্যাচ। এই রেসিপি একবার বানিয়ে তো দেখুন, তারপর বুঝবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি কাবুল ছোলা 250 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম, ওটাই সেদ্ধ করতে বসাবো। তার সাথে দেব জল, তেজপাতা, নুন আর হলুদ। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কাজু, আমন্ড, চালমগজ। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ওর মধ্যে দিচ্ছি আমি গোটা গরম মশলা। তার মধ্যে থাকছে শুকনো লঙ্কা, বড় ও ছোট এলাচ, স্টার ফুল, আর তার সাথে শাহি জিরা আর এমনি জিরা, আর তার সাথে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি। এবার এগুলোকে একটু ভাজা হয়ে গেলেই পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে ঠিক দিতে হবে। এবার এটাকেই ভাজতে হবে বেশ খানিকক্ষণ। টমেটো কুচি, এখানে আমি 3টে বড় বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এর মধ্যে যোগ করব কিছুটা লবণ। টমেটোটা একটু গলে এলে এটার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে দিচ্ছি আমি ধনে পাউডার, ওই ধরুন 1 চামচের মতো। তারপরে দিচ্ছি চানা মশলা 3 চামচ। এবার বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। সবকটা একসাথে মিশিয়ে নেব। তারপর দেব স্বাদ মতো চিনি। তারপর যখন মশলাটার মধ্যে তেল ছেড়ে আসবে, এবার অপর দিকে একটা এখানে আমি নিয়ে নিচ্ছি বাটার 1 চামচ। আপনারা চাইলে এখানে তেলেরও ব্যবহার করতে পারেন। এটার মধ্যে দেব আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর তার সাথে গোটা কাঁচা লঙ্কা। আদা ও রসুনের গন্ধটা চলে গেলে এবার আমি ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি। তারপর এটার সাথে ভালোভাবে মেশানোর পরে দিয়ে দেব ছোলাগুলো। দু মিনিট মতো কষাতে হবে। এবার এটার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, তার সাথে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ,
আর দিচ্ছি কসৌরি মেথি, দিয়ে সব কটাকে একসাথে মেশাতে হবে। তারপর আবার ধরুন 5 মিনিট মতো ঢাকা দিয়ে অল্প আঁচে কষাতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে ওই বাটনা ধোয়াই জল। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট একদম দম দিয়ে ফুটিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা। তারপরেই গরম গরম পরিবেশন করুন, একেবারেই জমে যাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।